সো হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সামনে আমি চলে এলাম প্রশ্নবিচিত্র অঙ্ক ৭ম শ্রেণীর অঙ্ক নিয়ে। আজকে আমি তোমাদের ২ নম্বর ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ২ নম্বর স্কুলের ৪ থেকে অঙ্কগুলো করব আমি। ওকে? তোমরা দেখো ৪ এর দাগের ১ নম্বর অঙ্কটা বলেছে যে x minus 1 by x minus 2 is equal to 6 হলে x minus 2 whole square plus 1 by x minus 2 whole square সমান কত? আচ্ছা তোমরা দেখো আমরা এইখান থেকে সূত্রটাকে আমি বার করে নিই আগে। ওকে? তাহলে x minus 2 whole square plus 1 by x minus 2 whole square। আচ্ছা আমরা জানি a square plus b square এর সূত্র মাইনাস এটা করবো আমরা। তাহলে a minus b whole square a minus b whole square whole square প্লাস 2ab। 2a মানে হচ্ছে x minus 2, b মানে হচ্ছে 1 by x minus 2। ওকে? আচ্ছা এবার দেখো x minus 2 কেটে দাও। আচ্ছা x minus 1 by x টার মান আমি কত পেয়েছি? x minus 1 by x minus 2 মান 6। তাহলে আমি এটাকে এইটাকে করে নিলাম আগে। 6 minus 2 এটা স্কয়ার করে দিলাম প্লাস 2। তাহলে 6 থেকে 2 বাদ কত? 4। তাহলে 4 এর স্কয়ার প্লাস 2। তাহলে 4 4 এ কত? 16। 16 প্লাস 2। 16 আর 2 কত হবে? 16 আর 2 18। এই অঙ্কটা এইভাবে করলেই হয়ে গেল অঙ্কটা। দেখো তারপর ৪ নম্বর দাগে ২ এর অঙ্কটা কি বলছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 4abcd। আমরা তাহলে কি করব আগে? আগে দেখো এইটাকে আমরা আগে ভেঙে নিই আমরা। a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা যা আছে তাই রেখে দিলাম। c স্কয়ার মাইনাস d স্কয়ার এটাকে আমরা রেখে দিয়ে মাইনাস 2abcd আবার 2abcd। ওকে? এবার আমরা গুণ করে দেবো আমরা। এটা দেখো এটা a স্কয়ার সাথে এটা গুণ। তাহলে a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার। এবার b স্কয়ার সাথে গুণ করে দেবো। মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস 2abcd মাইনাস 2abcd। আচ্ছা এবার আমরা a স্কয়ার c স্কয়ারটাকে এটাকে একদিক করে নিই আমরা। তাহলে a স্কয়ার c স্কয়ার স্কয়ার মাইনাস 2abcd স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। তাহলে ac এখানে আছে, b স্কয়ার d স্কয়ারটাকে আমি নিয়ে নিচ্ছি। b স্কয়ার d স্কয়ার মাইনাস এখানে কমন কি নিচ্ছি? মাইনাস দেখো a স্কয়ার, তাহলে আমরা এখানে কি নিয়েছি? ac নিয়েছি। তাহলে কি করেছি? ad। তাহলে a স্কয়ার d স্কয়ার মাইনাস আছে প্লাস করে দাও এটা। প্লাস 2abcd। আচ্ছা এখানে কি আছে? তাহলে bd নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে? বিডি। তাহলে বিডি যদি এই এডি নিয়েছি তাহলে কি পড়ে থাকছে? বিসি। তাহলে বিসিটা প্লাস হয়ে যাবে। প্লাস বি স্কয়ার সি স্কয়ার। ওকে? এবার দেখো এটা a স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার। তাহলে এটা কি হবে? এটা a স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এটা কি হবে? a প্লাস বি হোল স্কয়ার। এবার দেখো তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি। a plus b into a minus b, ac minus bd minus ad a plus b into a minus মাইনাস হলো এটা, মাইনাস হলো এটা মাইনাস হয়ে যাবে এটা। ওকে? বিসি। তাহলে অঙ্কটা একটু আছে, প্র্যাকটিস করে নেবে ভালো করে। তারপরে দেখো ৪ নম্বর দাগে ৩ এর অঙ্কটা দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 2 into a minus b minus c মাইনাস 3 হলে a minus b minus c সমান কত? অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তাহলে আমরা এখান থেকে আগে অঙ্কটা করে নিই। তাহলে এখানে আমরা সরাসরি অঙ্কটা করে নিচ্ছি আমি। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, দেখো সমান 2a মাইনাস 2b মাইনাস 2c মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1। 3টাকে ভেঙে নিলাম। ওকে? তাহলে আমরা কি পাবো? একটা
বা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে সবগুলো যদি আমি এখানে প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে, এগুলো মাইনাস এগুলো প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান, এটা একটা হোল স্কোয়ার, এটা একটা হবে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান মানে এটা, এটা তোমার আসছে। আরটা আসছে তোমার এইটা বি স্কোয়ার যদি নিই তাহলে কি হবে, বি স্কোয়ার মানে টু বি, মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে বি, বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আচ্ছা, আরেকটা হবে তোমার সি স্কোয়ার প্লাস টু সি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার দেখো কি সূত্র পেলাম, এটা এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা কি বি, বি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা কি সি মাইনাস সি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার এটা যদি হয় তাহলে আমরা এ সমান কত পাবো, আমরা এ সমান পাবো, এ সমান পাবো কত আমরা ওয়ান, এ সমান ওয়ান, বি সমান পাবো, বি সমান মাইনাস ওয়ান, সি সমান পাবো মাইনাস ওয়ান। তাহলে অতএব এ মাইনাস বি মাইনাস সি সমান কত পেলাম, এ সমান কত ওয়ান, তাহলে এ মাইনাস বি মাইনাস সি সমান এ সমান কত ওয়ান, বি সমান কত মাইনাস ওয়ান, তাহলে বি সমান মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস ওয়ান, কথা হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান 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 থ্রি, অঙ্কটা উত্তর হবে থ্রি। দেখো তারপর বলছে চারের দাগে 5 নম্বর অঙ্কটা বলছে যে ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কটি তার চিত্র সহযোগে ব্যাখ্যা করো। আমরা আগের ক্লাসে আমি করেছি ভিডিওতে যে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। দেখো ত্রিভুজের মধ্যমা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু অর্থাৎ ধরো একটা, একটা আমি ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম একটা, ওকে, নাম দিলাম এ বি সি, শীর্ষবিন্দু কটা হলো, একটা, দুটো, তিনটে শীর্ষবিন্দু, ঠিক আছে। শীর্ষবিন্দু থেকে আমি মধ্যমা আঁকতে গেলে আমি আগে বাহুগুলোকে ভাগ করবো, আগে বাহুগুলোকে আগে ভাগ করবো, আগে বাহুগুলো ভাগ করে নিয়ে তারপর আমরা যে মানটা পাবো সেগুলো হবে কি মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা হচ্ছে তিনটি, তিনটি মধ্যমা তৈরি হবে। তাহলে ত্রিভুজের মধ্যমাটার সংখ্যাটা আমি আবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর, বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে, ওকে। দেখো তারপরে 4 দাগের 5 নম্বর অঙ্কটা বলছে মান নির্ণয় করো। এই অঙ্কটা দেখো, ভালো করে অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে 240.25, তাহলে এখানে আমরা কি করব, 240.25 এর বর্গমূল করতে বলেছে, এটার বর্গমূল এটা বর্গমূল, বর্গমূল করতে গেলে আমাকে, আমি প্রথমে বর্গমূল করে নেবো আমি, ওকে। বর্গমূলটা তোমরা দেখো একবার, 240.25 সব জায়গাতে তাই আছে, দেখো 240 25, 240 25, কিন্তু দেখো দশমিকের পর 2 ঘর, এখানে দশমিকের পর 4 ঘর, এখানে দশমিকের পর 6 ঘর, একটা নিয়ম আছে একটা, আমি জুড়াই জুড়াই দাগ দিলাম, একে কে এক, এক আছে কয় দুই, একে দুই, জুড়াই নাম হলো 40, একের ডবল 2, ওকে, দশমিক চলে গেল। এখানে যদি আমি তোমার 5 দিই, 5 দুগুণে 10, 6 25 সঙ্গে 150 বেশি হয়ে যাবে, তাহলে 5 25 সঙ্গে কত হবে 125, 5 25 সঙ্গে 125, 5 5 10, এক আছে কে নামলো তোমার 25 নেমে গেল, 15 ডবল কত 30, ওকে, 5 দিয়ে দাও, তাহলে 5 5 25, আচ্ছা 2 3 5 15, তাহলে 1.55, তাহলে কি করে পারলাম আমি, দশমিকের পর যদি বর্গমূলটা আছে 1.55, কিন্তু দেখো দশমিকের, দশমিকের পরে, সরি এটা ভুল হয়ে গেল, এটা 15 দশমিক হবে, এটা একটা 15.5, এই দশমিকটা এখানে নামবে। তাহলে দশমিকের পরে যদি 2 ঘর থাকে তাহলে আমার উত্তরের সময় দশমিকের পরে 1 ঘর পাবো আমি, তাহলে এখানে কত পেলাম আমি 15.5
5 পেলাম। এখানে কত পাবো বলো তো? দেখো দশমিকের পর ৪ ঘর। সংখ্যা কিন্তু একই আছে। তাহলে ৪ ঘর পেলে কত পাবো আমরা? তাহলে ১.55 এটা তোমরা সহজভাবে করে নাও। ১.55 দশমিকটা তোমার দশমিকের পর ২ ঘর হয়ে গেল। এখানে ৪ ঘর আছে বলে দশমিকের পর ২ ঘর। এখানে ২ ঘর আছে বলে দশমিকের পর ১ ঘর। অর্থাৎ ২ ঘর থাকলে ১ ঘর হবে, ৪ ঘর থাকলে ২ ঘর হবে। প্লাস তাহলে এখানে দেখো দশমিকের পর ৬ ঘর আছে। তাহলে ৬ ঘর থাকলে কত হবে? ৩ ঘর। ৩ ঘর মানে তোমার কত হবে? ৩ ঘর মানে ০.১৫৫ ওকে? তাহলে বর্গমূলগুলো সহজ হয়ে যাবে। এই ৩ টাকে এবার যোগ করে দাও। তাহলে ১৫.৫ ১.৫৫ আর তোমার ০.১৫৫৫ ৫ করতে ৫, ৫ আর ৫ এ ১০, ৫ আর ৫ ১০ ১১ ১২ হাতে থাকলো ১, ৫ আর ৬ আর ৭ তাহলে ১ ১৭.২০৫ তোমার আসবে ১৭.২০৫ অঙ্কটার অ্যান্সার চলে আসবে। তা তোমাদেরকে আমি অঙ্কটা কি বললাম? দশমিকের পর ২ ঘর থাকলে উত্তরের সময় দশমিকের পর ১ ঘর আসবে। দশমিকের পর ৪ ঘর হলে উত্তরের সময় দশমিকের পর ২ ঘর আসবে। দশমিকের পর ৬ ঘর, দশমিকের পর ৩ ঘর উত্তর আসবে। কিন্তু দেখো সংখ্যাগুলো সব একই আসছে। ওকে? এটাই অ্যান্সার। দেখো তারপরে অঙ্কটা বলছে মান নির্ণয়। a গণিত a স্কয়ার, b a কিউব, a4, a টু দি পাওয়ার 5 গণিত a টু দি পাওয়ার 100 যখন a সমান -1 তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যতই বড় দেখ না কেন আমাকে ১ লাখ, ২ লাখ, ৫ লাখ এই এর মাথায় লাস্টে কত আছে? ১০০ মানে জোড় সংখ্যা। ১০০ মানে জোড়। এর মান কত? -1 তাহলে -1 কে আমি জোড়া দিয়ে গুণ করলে আমি একই পাবো। উত্তরটা হবে 1। আমি যদি -1 কে ১০০ বার গুণ করি তাহলে জোড়া আছে। এই জোড় যদি থাকে তাহলে প্লাস আসবে, পজিটিভ। যদি এখানে এখানে যদি থাকতো ১০১ তাহলে উত্তরটা আসতো -১ ই। ঠিক আছে? এটা ১ উত্তর হবে। হ্যাঁ। দেখো তারপরে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে নিই এটা। এক্স স্কয়ারের স্কয়ার প্লাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ারের স্কয়ার। ওকে? এবার দেখো তাহলে এখানে 2xy তাহলে বেশি হচ্ছে এখানে। তাহলে আমরা বিয়োগ করে দেবো আমরা এটাকে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বিয়োগ করে দিলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থেকে যাবে। তাহলে আমরা কি সূত্র পেলাম এটা? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দাও এটা। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই আর এটা কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে? এটাই তোমার অ্যান্সার। পরে বলেছে এতকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এইটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে হবে। ওকে? তাহলে 2x তার হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কয়ার। ওকে? আর এটা দেখো এটা মাইনাস এটা তোমার কি হবে? মাইনাস তাহলে এ স্কয়ার এখানে মাইনাস মাইনাস কমন নিলাম। এ স্কয়ার তাহলে এখানে কি আছে? তোমার প্লাস তাহলে কি হয়ে যাবে? এখানে মাইনাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে? তাহলে এখানে একটা বন্ধনী দিতে পারো তোমরা এখানে। মাইনাস কমন নিয়েছি। তাহলে এ স্কয়ার তাহলে মাইনাস এ স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 8a প্লাস হচ্ছে মাইনাস 16 স্কয়ার। আচ্ছা এটা কি সূত্র পেলাম এটা? 2x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা কিসে পেলাম? a মাইনাস 4 তার হোল স্কয়ার। তাহলে অঙ্কটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে গেল। দেখো তারপরে বলেছে ৫ এর দাগের এই যে রং সাদা, লাল, সবুজ, নীল, কালো। ছাত্র সংখ্যা সাদাতে ১২, লালে ৮, সবুজে ১৫, নীলে ৫, কালোতে ১০। তোমরা স্তম্ভ চিত্রটা এটা করে নেবে নিজে। আগে আমি করে দিয়েছি আগে স্কুলে। হ্যাঁ? ৬ নম্বর চতুর্ভুজটাও করে নেবে এটা। খুব সহজ এটা। ওকে? তাহলে যারা ভিডিওটা দেখছে তারা বেশি করে কমেন্ট, শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে। ওকে, বাই।